তুমি কি কখনো রাতে ঘুমানোর আগে নিজের জীবনটার দিকে তাকিয়ে ভেবেছ, আমি আসলে কোথায় যাচ্ছি? বাইরে থেকে সবকিছু হয়তো ঠিকঠাকই চলছে, কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। মনে হয় সবাই জীবনে এগিয়ে যাচ্ছে, আর তুমি শুধু একই জায়গায় দাঁড়িয়ে আছো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, একই রুটিন ফলো করো, একই চিন্তা, একই ক্লান্তি। তারপর একটা সময়ের পর মনে হতে শুরু করে জীবনটা যেন ধীরে ধীরে তোমার হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানো কি? বেশিরভাগ মানুষ কখনো বুঝতেই পারে না তাদের জীবনটা নষ্ট করছে অন্য কেউ না, তারা নিজেরাই। কারণ মানুষ পৃথিবীর সব কিছুতে ইনভেস্ট করতে রাজি, কিন্তু নিজের উপর ইনভেস্ট করতে রাজি না। তুমি নতুন ফোন কিনবে, দামি জিনিস কিনবে, অন্য মানুষকে ইমপ্রেস করার জন্য 1000 টাকা খরচ করবে, কিন্তু যখন নিজের মাইন্ড, নিজের স্কিল, নিজের ফিউচারের উপর ইনভেস্ট করার কথা আসে, তখন তুমি পিছিয়ে যাও। অথচ রিয়ালিটি হলো, তুমি আজ নিজের ভিতরে যা তৈরি করবে, ভবিষ্যতে তোমার জীবন ঠিক সেটার ওপর দাঁড়িয়ে থাকবে। যদি তোমার মাইন্ড উইক হয়, তাহলে পৃথিবীর ছোট ছোট সমস্যাও তোমাকে ভেঙে দেবে। আর যদি তোমার ভিতরটা স্ট্রং হয়, তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। বেশিরভাগ মানুষ শুধু বাইরের সাকসেস দেখে। তারা দেখে কার কাছে কত টাকা আছে, কে কত ফেমাস, কে কত বড় পজিশনে আছে। কিন্তু তারা দেখে না সেই মানুষটার ভিতরে কত ডিসিপ্লিন আছে, কত স্যাক্রিফাইস আছে, কত স্লিপলেস নাইট আছে। কারণ সাকসেসফুল মানুষরা একদিনে সাকসেসফুল হয় না, তারা বছরের পর বছর নিজের ওপর ইনভেস্ট করে। যখন পুরো পৃথিবী ডিস্ট্র্যাকশনে ব্যস্ত থাকে, তখন তারা নিজেদের ফিউচার বিল্ড করতে ব্যস্ত থাকে। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের মাইন্ডটাকে বদলাতে হবে। কারণ তোমার মাইন্ডই তোমার পুরো রিয়ালিটি তৈরি করছে। তুমি যদি প্রতিদিন নিজেকে দুর্বল ভাবো, নিজেকে আনলাকি ভাবো, নিজেকে অ্যাভারেজ ভাবো, তাহলে ধীরে ধীরে তোমার পুরো জীবনটাই সেরকম হয়ে যাবে। কিন্তু যেদিন তুমি নিজের ভিতরের পোটেনশিয়ালটাকে বিশ্বাস করতে শুরু করবে, সেদিন থেকেই চেঞ্জ শুরু হবে। কারণ মানুষ তখনই পাওয়ারফুল হয়ে ওঠে যখন সে নিজের ভ্যালিউ বুঝতে শেখে। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো এমন একটা জীবন যেখানে তুমি শুধু সারভাইভ করছো, কিন্তু সত্যিকারের বাঁচছ না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ, স্ট্রেস, ওভারথিঙ্কিং আর এন্ডলেস ডিস্ট্র্যাকশনের মধ্যে ডুবে থাকতে থাকতে মানুষ একসময় নিজের আসল স্বপ্নটাই ভুলে যায়। সে শুধু দিন পার করতে থাকে। অথচ তোমার ভিতরে এমন একটা ভার্সন লুকিয়ে আছে যে আরও অনেক বড় কিছু করতে পারে। কিন্তু সেই ভার্সনটাকে বের করে আনার জন্য এফার্ট দরকার, ডিসিপ্লিন দরকার, আর সবচেয়ে বেশি দরকার নিজের ওপর ইনভেস্ট করার মাইন্ডসেট। নিজের ওপর ইনভেস্ট করা মানে শুধু টাকা খরচ করা না, এর মানে হলো নিজের মাইন্ডকে এডুকেট করা, নিজের হ্যাবিট ইমপ্রুভ করা, নিজের চিন্তাভাবনাকে স্ট্রং করা। কারণ পৃথিবীতে সবথেকে ভ্যালুয়েবল অ্যাসেট হলো তোমার ওন মাইন্ড। যদি তুমি নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারো, তাহলে ধীরে ধীরে নিজের পুরো লাইফটাকেও কন্ট্রোল করতে পারবে। কিন্তু যদি তোমার মাইন্ড সবসময় ডিস্ট্র্যাকশন, নেগেটিভিটি আর লেজিনেসের কন্ট্রোলে থাকে, তাহলে কোনো মোটিভেশনই তোমাকে দীর্ঘদিন ধরে বদলাতে পারবে না। অনেক মানুষ সবসময় পারফেক্ট টাইমের অপেক্ষা করে, ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, তারপর শুরু করব। কিন্তু রিয়ালিটি হলো পারফেক্ট টাইম কখনো আসে না। সাকসেসফুল মানুষরা ইমপারফেক্ট সিচুয়েশনের মধ্যেই শুরু করে। তারা ছোট ছোট স্টেপ নেয়, আর সেই ছোট স্টেপগুলোই একদিন ম্যাসিভ ট্রান্সফরমেশন তৈরি করে। তুমি আজ যদি প্রতিদিন মাত্র 1% ইমপ্রুভ করো, তাহলে 1 বছর পরে তুমি কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ হয়ে উঠবে। কিন্তু প্রবলেম হলো, মানুষ ইমিডিয়েট রেজাল্ট চায়। তারা কয়েকদিন চেষ্টা করে, তারপর রেজাল্ট না পেয়ে আবার আগের লাইফে ফিরে যায়। মনে রেখো, পৃথিবীতে সবাই চেঞ্জ চায়, কিন্তু খুব কম মানুষ চেঞ্জ হওয়ার পেন নিতে রাজি। কারণ গ্রোথ আনকমফোর্টেবল, নিজের ওল্ড হ্যাবিট ছাড়া আনকমফোর্টেবল, নিজের কমফর্ট জোন ভাঙা আনকমফোর্টেবল। কিন্তু যদি তুমি সবসময় কমফর্টের পিছনে দৌড়াও, তাহলে ফিউচারে রিগ্রেট তোমার পিছনে দৌড়াবে। আর রিগ্রেট এমন একটা পেন যেটা মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। তুমি হয়তো এখনো পুরোপুরি রিয়েলাইজ করনি তুমি কতটা কেপেবল, কারণ তোমার ভিতরের শক্তিটাকে তুমি কখনো পুরোপুরি ব্যবহারই করনি। পৃথিবী তোমাকে যতটা উইক ভাবে, তুমি তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু সেই পাওয়ার তখনই বেরোবে যখন তুমি নিজের উপর কাজ করা শুরু করবে, যখন তুমি এক্সকিউজেস বন্ধ করবে, যখন তুমি নিজের ফিউচারকে সিরিয়াসলি নিতে শুরু করবে। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে তোমার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিশন ছিল সেই দিনটা যেদিন তুমি ডিসাইড করেছিলে আর শুধু সারভাইভ না, এবার সত্যিই নিজের লাইফটাকে চেঞ্জ করবে। কারণ জীবন বদলানোর সবচেয়ে পাওয়ারফুল ইনভেস্টমেন্ট হলো নিজের ওপর ইনভেস্টমেন্ট। মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো?
বেশিরভাগ মানুষ নিজের আসল পোটেনশিয়ালটা নিয়েই মারা যায়। তারা কখনো বুঝতেই পারে না তারা আসলে কতটা বড় কিছু করতে পারত, কারণ তারা ছোটবেলা থেকেই এমন একটা লাইফে অভ্যস্ত হয়ে যায় যেখানে শুধু সারভাইভ করাটাকেই সাকসেস মনে হয়। সকালে ওঠো, কাজ করো, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, তারপর আবার একই সাইকেল। ধীরে ধীরে মানুষ নিজের ভিতরের আগুনটাই হারিয়ে ফেলে। একসময় সে শুধু বেঁচে থাকে, কিন্তু ভিতর থেকে আর জীবিত থাকে না। তুমি যদি গভীরভাবে খেয়াল করো, পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের লাইফ অন্য মানুষের হাতে তুলে দিয়েছে। সোশ্যাল মিডিয়া ডিসাইড করছে তারা কি ভাববে, অন্য মানুষের ওপিনিয়ন ডিসাইড করছে তারা নিজেদের কতটা ভ্যালুয়েবল মনে করবে, আর কম্প্যারিজন ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসটাকে খেয়ে ফেলছে। মানুষ এখন নিজের জীবন কম বাঁচে, অন্যের জীবন বেশি অবজার্ভ করে। আর এই কারণেই ভিতরে ভিতরে এত এমটিনেস তৈরি হয়। কারণ যখন তুমি সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকো, তখন নিজের ভিতরের শক্তিটাকে আর দেখতে পাও না। সাকসেসফুল মানুষদের একটা জিনিস আলাদা করে, তারা নিজের এনার্জি প্রোটেক্ট করতে জানে। তারা সব জায়গায় নিজেকে ছড়িয়ে দেয় না, কারণ তারা জানে অ্যাটেনশন যেখানে যায়, লাইফ সেখানেই গ্রো করে। তুমি যদি সারাদিন নেগেটিভিটি কনজিউম করো, ইউজলেস কন্টেন্ট কনজিউম করো, টক্সিক মানুষের সাথে সময় কাটাও, তাহলে ধীরে ধীরে তোমার মাইন্ডও উইক হয়ে যাবে। কিন্তু তুমি যদি নিজের মাইন্ডকে পাওয়ারফুল নলেজ, ডিসিপ্লিন আর ক্ল্যারিটি দিয়ে ফিড করো, তাহলে ধীরে ধীরে তোমার পুরো পার্সোনালিটি বদলে যেতে শুরু করবে। সবচেয়ে ডেঞ্জারাস অ্যাডিকশন কোনো ড্রাগ না, সবচেয়ে ডেঞ্জারাস অ্যাডিকশন হলো কমফর্ট। কারণ কমফর্ট ধীরে ধীরে মানুষের অ্যাম্বিশন মেরে ফেলে। তুমি যখন প্রতিদিন একই সেফ জোনের ভিতরে থাকতে থাকো, তখন তোমার ভিতরের ফিয়ারলেস ভার্সনটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর একদিন তুমি রিয়েলাইজ করো তুমি আর রিস্ক নিতে পারো না, চ্যালেঞ্জ নিতে পারো না, নতুন কিছু শুরু করার সাহসও হারিয়ে ফেলেছ। অথচ জীবনের সবচেয়ে বড় গ্রোথ সবসময় কমফর্ট জোনের বাইরে অপেক্ষা করে। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ নিজের লাইফ চেঞ্জ করতে পারে না? কারণ তারা সবসময় বড় চেঞ্জ খোঁজে। তারা ভাবে একদিন মোটিভেশন আসবে, তারপর লাইফ পুরো বদলে যাবে। কিন্তু রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। লাইফ বদলায় ছোট ছোট ইনভিজিবল হ্যাবিট দিয়ে। তুমি প্রতিদিন কি ভাবছো, কি দেখছো, কার সাথে সময় কাটাচ্ছ, সকালে কিভাবে দিন শুরু করছো, এই ছোট ছোট জিনিসগুলোই কোয়াইটলি তোমার ফিউচার তৈরি করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই হ্যাবিটগুলোর শুরুতে এফেক্ট বোঝা যায় না, কিন্তু কয়েক মাস পরে সাডেনলি পুরো পার্সোনালিটি বদলে যেতে শুরু করে। নিজের ওপর ইনভেস্ট করা মানে শুধু বই পড়া না, এর মানে হলো নিজের মাইন্ডের সাথে অনেস্ট হওয়া, নিজের উইকনেস অ্যাকসেপ্ট করা, নিজের এক্সকিউজেসগুলোর দিকে তাকানো। কারণ ট্রুথ হলো, অনেক সময় মানুষকে কেউ আটকে রাখে না, সে নিজেই নিজেকে আটকে রাখে। সে নিজের ফিয়ারের ভিতরে বন্দী হয়ে থাকে। যদি না পারি, মানুষ কি বলবে, আমি তো অর্ডিনারি। এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের ভিতরের কনফিডেন্স ডিস্ট্রয় করে দেয়। অথচ পৃথিবীর সব সাকসেসফুল মানুষ একসময় বিগিনার ছিল। পার্থক্য শুধু এই যে তারা শুরু করতে ভয় পায়নি। একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে লাইফ খুব ছোট। আর সবচেয়ে পেইনফুল ফিলিং হলো সেই রিগ্রেট, যখন তুমি রিয়েলাইজ করো আমি চাইলে আরও ভালো লাইফ ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমি শুরুই করিনি। টাকা হারালে আবার আর্ন করা যায়, সময় নষ্ট হলে কিছুটা রিকভার করা যায়, কিন্তু ওয়েস্টেড পোটেনশিয়াল সেটা আর কখনো ফিরে আসে না। তাই আজ তুমি যে ডিসিশন নিচ্ছ, যেভাবে নিজের মাইন্ডকে ট্রেন করছো, যেভাবে নিজের ফিউচারকে ট্রিট করছো, সব কিছুই ধীরে ধীরে তোমার ডেস্টিনি তৈরি করছে। মনে রেখো, পৃথিবী সব সময় তোমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে। সবাই তোমার অ্যাটেনশন চাইবে, কিন্তু খুব কম মানুষ তোমাকে বলবে নিজের ভিতরের মানুষটার ওপর কাজ করতে। কারণ নিজের ওপর কাজ করা গ্ল্যামারাস না, এটা লোনলি, এটা পেইনফুল। অনেক সময় নোবডি নোটিসেস ইয়োর গ্রোথ, কিন্তু কোয়াইটলি ডে বাই ডে তুমি ভিতর থেকে স্ট্রঙ্গার হয়ে উঠতে থাকো। আর একদিন সেই সাইলেন্ট গ্রোথই তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অ্যাভারেজ মাইন্ডসেট নিয়ে পৌঁছানো অসম্ভব। তাই নিজের ফিউচারকে লাইটলি নিও না, নিজের মাইন্ডকে চিপ এন্টারটেনমেন্টের হাতে তুলে দিও না। কারণ তোমার ভিতরে এমন একটা ভার্সন আছে যে হয়তো এখনো ঘুমিয়ে আছে, কিন্তু একবার যদি সে জেগে ওঠে, তাহলে তোমার পুরো জীবনটাই বদলে যেতে পারে। আর সেই অ্যাওয়েকেনিং শুরু হয় তখনই যখন তুমি ডিসাইড করো এবার অন্য সব কিছুর আগে নিজের উপর ইনভেস্ট করব। একটা ছেলের কথা ভাবো, খুব অর্ডিনারি একটা ছেলে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠত দেরি করে, রাতে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করত। তারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে সবসময় ভাবত একদিন লাইফ ঠিক হয়ে যাবে। সেই একদিন আর আসতো না। ধীরে ধীরে সে নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করল।
বন্ধুদের সাকসেস দেখে ভিতরে ভিতরে ভেঙে পড়ত। মনে হতো সবাই কিছু না কিছু করছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু আসল প্রবলেম তার ট্যালেন্ট না, প্রবলেম ছিল সে কখনো নিজের ওপর সত্যিকারে ইনভেস্ট করেনি। একদিন হঠাৎ সে একটা জিনিস রিয়েলাইজ করল। সে বুঝল যদি সে প্রতিদিন একইভাবে বাঁচতে থাকে তাহলে 5 বছর পরেও তার লাইফ একই থাকবে। আর সেই রিয়েলাইজেশনটাই তার ভিতরে একটা আগুন জ্বালিয়ে দিল। সে একদিনে পুরো লাইফ চেঞ্জ করার চেষ্টা করেনি, শুধু একটা ছোট্ট হ্যাবিট দিয়ে শুরু করল। সকালে একটু তাড়াতাড়ি উঠা। প্রথম দিন খুব কষ্ট হলো, দ্বিতীয় দিনও মাইন্ড বলছিল ঘুমাও, কিন্তু সে নিজেকে জোর করে উঠালো। তারপর ধীরে ধীরে সকালে 10 মিনিট বই পড়া শুরু করলো। কিছুদিন পরে ওয়ার্কআউট অ্যাড করলো, সোশ্যাল মিডিয়া ইউজ কমিয়ে দিল, আর স্লোলি তার পুরো মাইন্ডসেট বদলাতে শুরু করলো। 6 মাস পরে তার লাইফ বাইরে থেকে খুব ড্রামাটিক লাগছিল না, কিন্তু ভিতর থেকে সে কমপ্লিটলি ডিফারেন্ট একজন মানুষ হয়ে গিয়েছিল। আগে যেখানে ছোট প্রবলেমে প্যানিক করত, এখন কাম থাকত। আগে যেখানে মানুষ কি বলবে সেটা নিয়ে ভাবত, এখন নিজের গোল নিয়ে ভাবত। কারণ সে বুঝে গিয়েছিল নিজের ওপর ইনভেস্ট করা মানে শুধু টাকা খরচ করা না, নিজের আইডেন্টিটিকে আপগ্রেড করা। আরেকটা এক্সাম্পল দেখো। একটা মেয়ে ছিল যে সবসময় নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করত। ইনস্টাগ্রাম খুললেই মনে হতো সবাই তার থেকে বেটার। কারোর রিলেশনশিপ পারফেক্ট, কারোর ক্যারিয়ার পারফেক্ট, কারোর লাইফ পারফেক্ট। ধীরে ধীরে সে নিজের ভ্যালিউটাই ভুলে গিয়েছিল। তার কনফিডেন্স এত কমে গিয়েছিল যে নতুন কিছু ট্রাই করার সাহসও হারিয়ে ফেলেছিল। কিন্তু একদিন সে একটা পাওয়ারফুল ডিসিশন নিল। সে ডিসাইড করল আর অন্যের লাইফ দেখে নিজের লাইফ জাজ করবে না। সে নিজের মাইন্ডের ওপর কাজ শুরু করল। প্রতিদিন জার্নালিং করত, নিজের গোল লিখত, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে শুরু করল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সে নিজের সাথে সময় কাটাতে শিখল। 1 বছর পরে তার লাইফ পুরো বদলে গিয়েছিল, কারণ তার ফেস না, তার মাইন্ডসেট বদলে গিয়েছিল। আগে সে অ্যাটেনশন খুঁজত, এখন পিস খুঁজত। আগে সে সবাইকে ইমপ্রেস করতে চাইত, এখন নিজের গ্রোথের ওপর ফোকাস করত। আর ইন্টারেস্টিং বিষয় হলো, যখন সে নিজের ভ্যালু বুঝতে শিখল, তখন পৃথিবীও তাকে অন্যভাবে ট্রিট করতে শুরু করল। বাস্তব জীবনে সাকসেসফুল মানুষদের লাইফ দেখলে একটা কমন প্যাটার্ন দেখতে পাবে। তারা সবাই কোনো না কোনো সময় কমপ্লিটলি লস্ট ছিল। কেউ ফাইন্যান্সিয়ালি ব্রোক ছিল, কেউ মেন্টালি ব্রোকেন ছিল, কেউ ডিরেকশনলেস ছিল। কিন্তু একটা জিনিস তারা করেছে, তারা নিজের উপর কাজ করা বন্ধ করেনি। যখন পুরো পৃথিবী তাদের ডাউট করছিল, তখনও তারা কোয়াইটলি নিজের ফিউচারের জন্য কাজ করে গেছে। ভাবো একজন জিম ট্রেনারের কথা। শুরুতে সে খুব স্কিনি ছিল, সবাই তাকে নিয়ে মজা করত, কিন্তু সে প্রতিদিন নিজের বডির ওপর ইনভেস্ট করতে শুরু করলো। প্রথমে রেজাল্ট আসেনি, মাসের পর মাস চেঞ্জ বোঝা যায়নি, কিন্তু সে থামেনি। 2 বছর পরে মানুষ তাকে দেখে ইন্সপায়ার হতে শুরু করলো। এখন সবাই তার ট্রান্সফরমেশন দেখে বলে ভাগ্য ভালো ছিল। অথচ কেউ সেই লোনলি মর্নিংগুলো দেখেনি যখন সে ঘুম স্যাক্রিফাইস করে ওয়ার্কআউট করতে যেত। ঠিক একইভাবে একজন স্টুডেন্টের কথাও ভাবো। সে অ্যাভারেজ ছিল, পরীক্ষায় মাঝারি মার্কস পেত, সবাই ভাবত তার দ্বারা বড় কিছু হবে না। কিন্তু সে কোয়াইটলি নিজের স্টাডি হ্যাবিট চেঞ্জ করলো। প্রতিদিন 1 ঘন্টা এক্সট্রা পড়া শুরু করলো, ফোন ইউজ কমিয়ে দিল, ফোকাস ইমপ্রুভ করলো। আর ধীরে ধীরে তার পুরো রেজাল্ট বদলে যেতে শুরু করলো। কারণ সাকসেস ওভারনাইট আসেনি, সাকসেস কোয়াইটলি ডেইলি রুটিনের ভিতরে তৈরি হয়েছে। লাইফের সবচেয়ে পাওয়ারফুল ট্রুথ হলো, তুমি আজ যা রিপিটেডলি করছো, ফিউচারে তুমি ঠিক সেটাই হয়ে উঠবে। যদি প্রতিদিন লেজিনেস চুজ করো, তাহলে উইক লাইফ তৈরি হবে। যদি প্রতিদিন ডিস্ট্র্যাকশন চুজ করো, তাহলে কনফিউজড লাইফ তৈরি হবে। কিন্তু যদি প্রতিদিন নিজের গ্রোথ চুজ করো, নিজের মাইন্ডের উপর ইনভেস্ট করো, তাহলে স্লোলি একটা স্ট্রং, কনফিডেন্ট আর পাওয়ারফুল ভার্জন তৈরি হবে তোমার ভিতরে। মনে রেখো, পৃথিবীতে কেউ পারফেক্ট হয়ে জন্মায় না। সাকসেসফুল মানুষ আর অ্যাভারেজ মানুষের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স ট্যালেন্ট না, ডিফারেন্স হলো হ্যাবিট। একজন নিজের ওপর কাজ করে, আরেকজন শুধু এক্সকিউজ খোঁজে। তাই তোমার বর্তমান সিচুয়েশন যতই অর্ডিনারি হোক না কেন, যদি তুমি আজ থেকে নিজের মাইন্ড, নিজের ডিসিপ্লিন আর নিজের ফিউচারের ওপর ইনভেস্ট করা শুরু করো, তাহলে কয়েক বছর পরে তোমার লাইফ এমন জায়গায় পৌঁছাতে পারে যেটা আজ তোমার কাছেই অসম্ভব মনে হচ্ছে। একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে, জীবন শুধু টাকা উপার্জনের নাম না, জীবন মানে নিজের ভিতরের মানুষটাকে তৈরি করা। কারণ তোমার কাছে কত টাকা আছে, কত ফলোয়ার্স আছে, মানুষ তোমাকে কতটা চেনে, এসবের কোনো মূল্যই থাকবে না যদি রাতে ঘুমানোর আগে নিজের জীবনটার দিকে তাকিয়ে তোমার মনে হয়, আমি আসলে নিজের জন্য কিছুই করিনি। পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ফিলিং হলো ভিতরে ভিতরে এমটি অনুভব করা। বাইরে থেকে সব ঠিক, কিন্তু ভিতরে শান্তি নেই।
আর এই কারণেই নিজের ওপর ইনভেস্ট করা এত ইম্পর্ট্যান্ট। কারণ যখন তুমি নিজের মাইন্ড, নিজের ডিসিপ্লিন আর নিজের গ্রোথের ওপর কাজ করতে শুরু করো, তখন ধীরে ধীরে শুধু তোমার জীবন না, তোমার পুরো আইডেন্টিটি বদলে যেতে শুরু করে। মনে রেখো, পৃথিবীতে কেউ তোমাকে এসে স্পেশাল বানিয়ে দেবে না, কেউ তোমার ফিউচার ক্রিয়েট করে দেবে না। একদিন তোমাকেই নিজের লাইফের রেসপন্সিবিলিটি নিতে হবে। তোমাকেই ডিসাইড করতে হবে তুমি অর্ডিনারি লাইফ বাঁচবে নাকি নিজের ভিতরের পাওয়ারফুল ভার্সনটাকে জাগিয়ে তুলবে। কারণ তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা হয়তো এখনো পুরোপুরি জেগে ওঠেনি, আর সেই শক্তিটা জাগানোর একটাই উপায়, নিজের ওপর কাজ করা, প্রতিদিন একটু একটু করে বেটার হওয়া। হয়তো শুরুতে কেউ তোমার চেঞ্জ নোটিস করবে না, মানুষ তোমাকে নিয়ে হাসবে, বলবে এত চেষ্টা করে কি হবে। কিন্তু রিয়ালিটি হলো, পৃথিবী সব সময় রেজাল্টকে রেসপেক্ট করে, আর রেজাল্ট কোয়াইটলি তৈরি হয় ক্লোজড রুমের ভিতরে, লোনলি মর্নিংয়ে, সাইলেন্ট ডিসিপ্লিনের মধ্যে। সাকসেসফুল মানুষরা ক্রাউড ফলো করে না, তারা নিজের পাথ তৈরি করে। আর সেই কারণেই একদিন তারা এমন জায়গায় পৌঁছয় যেখানে অ্যাভারেজ মাইন্ডসেট নিয়ে পৌঁছানো সম্ভব না। সবচেয়ে পাওয়ারফুল ইনভেস্টমেন্ট কোনো বিজনেস না কোনো এক্সপেন্সিভ গ্যাজেট না, সবচেয়ে পাওয়ারফুল ইনভেস্টমেন্ট হলো নিজের মাইন্ডের ওপর ইনভেস্টমেন্ট। কারণ তোমার মাইন্ড যদি স্ট্রং হয় তাহলে তুমি জিরো থেকেও লাইফ রিবিল্ড করতে পারবে, কিন্তু তোমার মাইন্ড যদি উইক হয় তাহলে হাজার সুযোগ পেলেও তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। তাই নিজের মাইন্ডকে চিপ ডিস্ট্র্যাকশনের হাতে তুলে দিও না, নিজের ফিউচারকে লাইটলি নিও না। কারণ সময় খুব দ্রুত চলে যায়, আর একদিন হঠাৎ করেই মানুষ রিয়েলাইজ করে সে অনেক দেরি করে ফেলেছে। তাই আজ থেকেই শুরু করো। পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু প্রতিদিন একটু বেটার হওয়ার চেষ্টা করো। ছোট ছোট ডিসিপ্লিনড হ্যাবিটই একদিন জায়ান্ট ট্রান্সফরমেশন তৈরি করে। তুমি আজ নিজের ওপর ইনভেস্ট করা শুরু করলে ফিউচারের তুমি একদিন তোমাকেই থ্যাংক ইউ বলবে। কারণ মানুষ তখনই সত্যিকারের চেঞ্জ হয় যখন সে এক্সকিউজেস বন্ধ করে নিজের গ্রোথকে প্রায়োরিটি দিতে শুরু করে। যদি আজকের এই ভিডিওর কথাগুলো তোমার মাইন্ডে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয়, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। কারণ তোমার একটা লাইক এই ধরনের আরও ডিপ এবং সিনেম্যাটিক বেঙ্গলি বুক সামারি ভিডিও তৈরি করার মোটিভেশন দেয়। আর এমন আরও পাওয়ারফুল মাইন্ডসেট, ডিপ সাইকোলজি, সেলফ ইমপ্রুভমেন্ট আর লাইফ চেঞ্জিং গল্প শুনতে গ্রন্থকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি সেই মানুষটার সাথে শেয়ার করো যে হয়তো নিজের লাইফ চেঞ্জ করতে চায়, কিন্তু এখনও নিজের ভিতরের শক্তিটাকে পুরোপুরি চিনতে পারেনি।